রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতন, স্ত্রী খুন, নারী ধর্ষণ, নারী অপহরণ এবং শ্লীলতাহানি। বিজেপি জোট সরকারের মেয়াদ যত বাড়ছে, নারী নির্যাতনের সংখ্যা ততোধিক দ্রুত গতিতে বাড়ছে। তারই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে CI2 সহ অন্যান্য গণসংগঠনের যৌথ উদ্যোগে আমাদের আজকের কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি। মাত্র 14 মাসের ফুলের মতো একটি শিশুকে দুমড়ে মুচড়ে ক্ষত বিক্ষত করে ধর্ষণ করে খুন করা হয়েছে। এটা শতাব্দীর লজ্জা, সভ্যতার লজ্জা। একটা কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে বিজেপি জোট অপশাসনে। এখন পর্যন্ত মহিলা কমিশনের কোনো সুযোগ হয়নি, রাজ্য মন্ত্রিসভার কোনো সদস্যের সুযোগ হয়নি। 14 মাসের একটা ফুল অকালে অসময়ে যে ঝরে গেল তার খোঁজ নেওয়ার মতো ফুরসুত নেই, তারা ব্যস্ত উৎসব অনুষ্ঠানে। বিজেপি জোট সরকারের মন্ডলের নেতারা, বিধায়করা, মন্ত্রীরা, বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানরা এবং মহিলা কমিশনের নেতৃত্ব সবাই ব্যস্ত কার্নিভালে, উদ্বোধনী অনুষ্ঠানে, উৎসব আনন্দে। 10 বছরের অভিরূপ খুন হয়ে গেল অষ্টমীর দিন রাতে। এখন পর্যন্ত মন্ত্রিসভার কোন সদস্যের প্রয়োজন হলো না অভিরূপের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য একটা আবেদন করবার মতো সুযোগ তাদের হয়নি। এই রাজ্যে বামফ্রন্ট সরকার শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করেছে, বিনামূল্যে শিক্ষাদানের ব্যবস্থা বামফ্রন্ট করেছে। পাহাড়ের চূড়া পর্যন্ত শিক্ষার আলো বামফ্রন্ট সরকার পৌঁছে দিয়েছে। আর বিজেপি জোট সরকার এসে শিক্ষার অঙ্গনে কালো অন্ধকার নামিয়ে এনেছে, ঘনিয়ে এনেছে। সরকারি স্কুল বন্ধ, পাহাড়ের গ্রামের শহরের কয়েক শত স্কুল বন্ধ হয়ে গেছে। আর মদের দোকানের লাইসেন্স পাচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পাচ্ছে। ফিস বাড়িয়ে দিয়েছে গত 10ই অক্টোবর থেকে 3 গুণের অধিক। কৃষক পরিবারের ছেলে মেয়েরা, শ্রমিক পরিবারের ছেলে মেয়েরা, কৃষি শ্রমিকরা, নারীরা, দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা, তাদের পরিবারের ছেলে মেয়েদেরা শিক্ষার অঙ্গনে পৌঁছাতে পারবে না। নতুন বেকার বাহিনী তৈরি হবে, আদানি আম্বানির সুবিধা হবে, কম মজুরিতে সেখানে লোক নিয়োগ করতে পারবে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাই। আমরা দাবি করেছি 2013 সালে কেন্দ্রীয় সরকার নির্ভয়া তহবিল গঠন করেছিল 10,000 কোটি টাকার।